সন্দেশখালীর ইস্যুতে বিধানসভার সামনে বিক্ষোভ দেখালে ৬ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। শুভেন্দু সহ ৬ বিজেপি বিধায়ককে সাসপেন্ড। বিজেপি বিধায়ককে সাসপেন্ড। সন্দেশখালী ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ, সাসপেন্ড শুভেন্দু সহ ৬ বিজেপি বিধায়ক। বাজেট অধিবেশনেও সন্দেশখালী নিয়ে বিক্ষোভে দেখানোর জেরে সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্যপাল তিনিও বিক্ষোভের মুখে পড়েন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও বিক্ষোভের মুখে পড়েছেন। সন্দেশখালী ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ, সাসপেন্ড শুভেন্দু সহ ৬ বিজেপি বিধায়ক। এর পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও কিন্তু বিক্ষোভের মুখে। সন্দেশখালীতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি সেখানে গিয়েও কিন্তু বিক্ষোভের মুখে পড়েছেন। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেছেন রাজ্যপাল। সন্দেশখালীতে রাজ্যপাল, সন্দেশখালী যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্তত ১৫ জায়গায় ১০০ দিনের টাকাকে কেন্দ্র করে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে রাস্তার দুধারে বিক্ষোভ গ্রাম বাসিন্দাদের। প্ল্যাকার্ড হাতে রাস্তার দুধারে বিক্ষোভ, ১০০ দিনের কাজের টাকা চেয়ে বিক্ষোভ। আর সন্দেশখালীতে রাজ্যপাল সিভি আনন্দ বোস পৌঁছতেই এলপিজির মূল্য বৃদ্ধি কেন, এই নিয়েও প্রশ্ন করেছেন বিক্ষোভকারীরা। প্ল্যাকার্ড হাতে রাস্তার দুধারে বিক্ষোভ, বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দেশখালী যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্তত ১৫ জায়গায় ১০০ দিনের টাকার দাবিতে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, একদিকে বিজেপি বিধায়করা সাসপেন্ড হয়েছে, শুভেন্দু সহ ৬ বিজেপি বিধায়ক সাসপেন্ড, অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি সন্দেশখালীতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছে। ঠিক কি বলবে এই বিষয়কে কেন্দ্র করে, কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারে ঠিক যে কলকাতা বাসন্তীর একাধিক যে জায়গা রয়েছে, বিশেষ করে একাধিক পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু রাজ্যপাল আজকে যাওয়ার সময় কিন্তু বিভিন্ন জায়গায় কোনো মিনাকার, যেমন বামনপুকুরের মালঞ্চ, মঠবাড়ি, একাধিক জায়গায় বিক্ষোভে পড়ে। বিশেষ করে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো ১০০ দিনের প্রকল্পের টাকা ফেরত নিয়ে এবং রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে যে কেন্দ্র সরকার, সেই বঞ্চনার দাবিতে গ্রামের মানুষ কিন্তু রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভ দেখেছে। এমনকি কয়েকজন মহিলা তারা প্ল্যাকার্ড নিয়ে রাজ্যপালের গাড়ির সামনে চলে যায় এবং গেলে ঘটনাস্থলে পুলিশ আছে, পুলিশ এসে তাদের রাজ্যপাল রীতিমতো গাড়ি থেকে নেমে পড়ে তাদের বোঝানোর চেষ্টা করে। তারপরে পুলিশ এসে তারপরে হটিয়ে দেয়, তারপর আবার রাজ্যপালের গাড়ি স্বাভাবিকভাবে সন্দেশখালীতে পৌঁছায়। রীতিমতো কিন্তু যে বারবার যেটা দাবি করা হচ্ছে যে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা, বঞ্চনা, বাংলার প্রতি বঞ্চনা কেন্দ্রের, সেই নিয়ে রাজ্যপালের যখন এই কলকাতা বাসন্তী হয়ে যে প্রায় ২৫ কিলোমিটার রাস্তার দুধারে কিন্তু গ্রামবাসীদের কিন্তু রীতিমতো বিক্ষোভ শুরু করেছে। এবং এই চোখে পড়ার মতো বিক্ষোভটা এই কারণে যে এখানকার মহিলারা, বিশেষ করে অত্যন্ত সুন্দরবনের গ্রামের খেটে খাওয়া আদিবাসী মহিলারা, তারা প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে কাজ বন্ধ করে, বাড়ির রান্না বন্ধ করে তারা কিন্তু আজকে সেই দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। সব মিলিয়ে ইতিমধ্যে রাজ্যপাল বিভিন্ন জায়গায় তারা বাধার সৃষ্টি হয়েছে। তারপরে রাজ্য প্রশাসন এসে কোনো জায়গায় গাড়ি চালিয়ে দেয়, আবার কোনো জায়গায় হয়েছে। এছাড়াও যে ধামাখালী সরবরিয়ার লস্কর পাড়াতে, সেখানেও কিন্তু রাজ্যপালের গাড়ি চলে গেলে কিন্তু সংবর্ধনের গাড়ি আটকে দেয় সাধারণ গ্রামবাসীরা। তারা বলছে আটকে দিয়েছে এবং এসডিপিও আমিরুল ইসলাম খান তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলেন। কিন্তু যেহেতু ১৪৪ ধারা জারি রয়েছে, সেই বিষয়ে তিনি ওয়াকওয়েল করেন, যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কিন্তু পাশাপাশি এই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে। সব মিলে রাজ্যপাল যে আজকে সন্দেশখালী কাণ্ডে যে যখন সরেজমিনে দেখতে যাচ্ছি, তিনি যে বাধার মুখে হলেন, বারবার বাধার সম্মুখীন হলেন, এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, বঞ্চিতদের আন্দোলন। গত কয়েক বছর ধরে ১০০ দিনের টাকা পাচ্ছে না,
বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে, যাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনের যে খাওয়া সেটা মানে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণেই আজকে কিন্তু রাজ্যপাল বিভিন্ন জায়গায় কলকাতা বাসন্তী মিনাকার সন্দেশখালী নাজার এই তিনটি থানা এলাকার বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, একদিকে সন্দেশখালী ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ, সেখানে সাসপেন্ড শুভেন্দু সহ 6 বিজেপি বিধায়ক। অন্যদিকে সন্দেশখালীতে গিয়ে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেখানেও কিন্তু বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্তত 15 জায়গায় 100 দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে রাস্তার দুধারে বিক্ষোভকারীদের। এলপিজির মূল্যবৃদ্ধি কেন, প্রশ্ন বিক্ষোভকারীদের। গাড়ি থেকে নেবে রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেছেন।